আমাদের তিন বোনের জীবনের সবচেয়ে প্রিয় মানুষ মানে আমাদের মায়ের জন্মদিন ছিল আজকে। আর আম্মুর জন্মদিন উপলক্ষে ঘটা করে কিছু না করতে পারলেও কিভাবে আম্মুকে সারপ্রাইজ দিলাম সেই সব কিছু এই ব্লগে শেয়ার করব। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিসা এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন। যারা আমার ব্লগ রেগুলার দেখো তারা তো জানোই যে আমার মায়ের বাসা আর শ্বশুর বাড়ি অনেক কাছাকাছি, তাই যখনই আমি আমার আম্মুকে মিস করি বা আম্মুর হাতের খাবার মিস করি তখনই কিন্তু আমি আলহামদুলিল্লাহ আমার মায়ের বাসায় চলে আসতে পারি। তবে এবার বাসায় আসার আরেকটা বড় কারণ ছিল যেটা কিনা একটু পরেই তোমাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু ছেলেকে নিয়ে একদম সকাল সকালে আম্মুর বাসায় চলে এসেছিলাম, মানে আরিশ ঘুম থেকে ওঠার পরে ওকে খাইয়ে এই বাসায় চলে এসেছিলাম। প্ল্যান ছিল আম্মুর হাতের খাবার দিয়ে আজকে ব্রেকফাস্টটা করবো, আর আম্মুকে আগেই কলে বলে রেখেছিলাম যে তার হাতের এই ভাত ভাজিটা করে রাখতে, কারণ এটা এত বেশি মজা হয়। খুবই সিম্পল খাবার, তবে অনেক বেশি মজা। নাস্তা করতে করতে দেখলাম বাইরে ঝুম বৃষ্টি নেমেছে। জানি না তোমাদের কার জেলায় কি অবস্থা, তবে ঢাকায় যে পরিমাণ গরম পড়েছে তখন যদি একটু বৃষ্টি হয় তখন কিন্তু মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। আর এদিকে আম্মু একবার নারকেল এনে দিচ্ছিল, একবার লিচু এনে দিচ্ছিল, আর এখানে আম্মু সবার জন্য কাঁচা আমের জুস বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল যাতে আমরা বাসায় এসে ঠান্ডা ঠান্ডা খেতে পারি। বাই দ্য ওয়ে, আমরা বলতে আমি এখানে আমাকে আর আমার মেঝো বোন নাবিলাকে বোঝাচ্ছি, কারণ নাবিলাও কিন্তু ওর শ্বশুর বাড়ি থেকে আম্মুর বাসায় বেড়াতে চলে এসেছিল। এর মধ্যে আমি কিন্তু আরিশকে গোসল করালাম, ওকে ঘুম পাড়ালাম, আর নিজেও ফ্রেশ হয়ে নিলাম। আগে কি হতো, নিজের মন মতো একটা টাইমে ইচ্ছে মতো সময় নিয়ে শাওয়ার নিতাম, কিন্তু এখন ছেলে ঘুমালেই টুপ করে 5 মিনিটের মধ্যে শাওয়ার নিয়ে চলে আসতে হয়। যেহেতু মা তার 2 মেয়েকে কাছে পেয়েছে, তাই দুপুরে অবশ্যই সে পোলাও রোস্ট রান্না তো করবেই, যদিও আম্মুকে বারবারই আমরা না করছিলাম গরমের মধ্যে এসব না করতে। আর সন্ধ্যার দিকে আমি আর আমার বোন নাবিলা মিলে প্ল্যান করছিলাম যে চায়ের সাথে খাওয়ার জন্য টা হিসেবে আমরা আজকে একটু ডিফারেন্ট বা ইউনিক কোনো আইটেম এক্সপেরিমেন্ট করব। আর ফেসবুকের কল্যাণে এখন কিন্তু অনেক ইজি পিজি রেসিপি দেখা যায় যেগুলো করতেও অনেক ইজি আর খেতেও মজা। চিকেনের পুরটা আমি রেডি করেছিলাম, আর সেই সাথে নাবিলা এখানে পাউরুটিটা ভিজিয়ে তার ভিতরে চিকেনের পুর দিয়েছে, আর সেটা ডিম দিয়ে কোট করে উপরে ব্রেড ক্রাম্বস দিয়ে ভেজে নিয়েছে। পাউরুটি দিয়ে যে এত মজার নাস্তা বানানো যায় সেটা আজকে না খেলে আমি বুঝতামই না। যাই হোক, এবার তোমাদের সাথে আসল ঘটনাটা শেয়ার করে ফেলি। আজকে আমাদের মায়ের জন্মদিন, তো আম্মুকে কিন্তু আমরা আগে থেকে কোনো কিছুই বলিনি। আর আম্মু যেহেতু কেক বা মিষ্টি জাতীয় খাবার একদমই পছন্দ করে না, তাই চিন্তা করছিলাম যে আম্মুর জন্য কি স্পেশাল করা যায়। এখানে যে পিৎজার ব্রেডটা দেখতে পাচ্ছ এটা একদম রেডি টু ইট, মানে এটার উপরে শুধুমাত্র টপিংস দিয়ে বেক করে নিলেই কিন্তু পিৎজা রেডি হয়ে যাবে। আম্মু এখন চিনি বা মিষ্টি জাতীয় খাবার একটু অ্যাভয়েড করেই চলে, তাই আজকে যেহেতু তারই স্পেশাল ডে, তাই আমরা 3 বোন মিলে প্ল্যান করেছিলাম কেক না এনে আমরা পিৎজাই রেডি করব। আর এমনিতেও কেক আমাদের বাসায় মাসে কয়েকবার কাটাই হয়, তাই আমাদের কাছে পিৎজা বানানোর প্ল্যানটাই অ্যাপ্রোপ্রিয়েট লেগেছিল। এখানে পিৎজার টপিংস হিসেবে আমি সসেস, মিটবল, ক্যাপসিকাম, চিকেন, পেঁয়াজ আর অনেক চিজ অ্যাড করেছিলাম। আর হ্যাঁ, কাঁচামরিচ, সেই সাথে চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়েছিলাম, কারণ অরিগ্যানো না দিলে সেই পিৎজা স্মেলটাই কিন্তু আসবে না। ঘরে বানানো হলেও মাশাআল্লাহ পিৎজা দুইটা এত সুন্দর লাগছিল। আর নাবিলা এখানে ক্যান্ডেলস দিয়ে সাজিয়ে নিচ্ছিল। আম্মুর কিন্তু বিন্দু মাত্র কোনো আইডিয়া ছিল না, সেটা আম্মুর ড্রেস আপ দেখলেই তোমরা বুঝতে পারবে। আমাদের আম্মু তার সাধ্য মতো সারা জীবন আমাদের খুশির জন্য সবকিছুই করে গিয়েছে, এখনো যাচ্ছে। তো আজকে আম্মুর দিনটাকে একটু স্পেশাল করার জন্য আমরা চেষ্টা করেছিলাম। আসলে আম্মুদের এখন যে বয়স বা তারা এখন জীবনের যে স্টেজে আছে সেই হিসেবে তারা কিন্তু নিজেদের জন্য স্পেশাল কোনো দিন পালন করা বা স্পেশাল কোনো ডেট মনে রাখা এসব আর এখন তাদের দিয়ে হয় না। ছেলে মেয়ে হিসেবে আমাদেরই কিন্তু উচিত খুব ঘটা করে কিছু না হলেও যতটুকু সম্ভব আব্বু আম্মুদের জন্য করতে থাকা। সবাই আমার মায়ের জন্য দোয়া করবে, আমাদের জন্য দোয়া করবে, আর ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।